আচ্ছা, তাহলে হচ্ছে আমরা টাইপ 7 এর হচ্ছে লাস্ট ম্যাথটা করব এখন, ঠিক আছে? তো ওরা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4 এবং 0,4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? ওকে, তো এটা দিলাম সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। আমি বললাম যে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,-4, সি বিন্দুর স্থানাঙ্ক 0,4 এবং তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক চাইছে, সেটা আমি ধরে নিলাম হচ্ছে আলফা কমা বিটা। এটা আমি ধরে নিলাম যে আলফা কমা বিটা, ঠিক আছে? এটা নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, সলিউশন। আচ্ছা, এখন আমরা কি শর্ত খাটাতে পারি? আমি আলফা এবং বিটা আমার নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবং এখানে বলে দিচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? 3 বাহু কি হয়? সমান হয়। তার মানে আমি বলতেই পারি যে আসলে প্রথমে ধরতে পারি, হ্যাঁ? ধরতে পারি যে তৃতীয় শীর্ষ হচ্ছে অমুক, ঠিক আছে? তৃতীয় শীর্ষ এ আলফা কমা বিটা ধরতে পারি আরকি, হ্যাঁ? তাহলে আমি বলতে পারি এবি ইকুয়াল টু কি বলতে পারি? এসি বলতে পারি না? বলতে পারি, কারণ হচ্ছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এটা বলতে পারি। তো এবি বলতে বোঝাচ্ছিল এবি বাহুর দূরত্ব বা এবি বাহুর হচ্ছে কতটুকু আছে। তাহলে বলতে পারি রুট অফ এবি হচ্ছে আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস মানে প্লাস হয়ে গেল হোল স্কয়ার এত ইকুয়াল টু এসি। এসি বলতে বোঝাচ্ছে হলো আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কয়ার এবং এখানে দিতে হবে একটা রুট। তাহলে এখান থেকে আচ্ছা, এখানে একটু লিখে দিই, আবার অনেকে আবার যারা একেবারে ইয়ে আর কি তারা বুঝতে পারবে না, ঠিক আছে? যেহেতু সমবাহু ত্রিভুজ, ওকে? আচ্ছা, তাহলে এখানে আমি কি পাচ্ছি? রুট ওভার অফ আলফা স্কয়ার প্লাস এখানে কি পাচ্ছি? বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16, ওকে? ইকুয়াল টু এর পাশে কি পাচ্ছি? এর পাশে পাচ্ছি হলো আলফা স্কয়ার, ঠিক আছে? প্লাস বিটা স্কয়ার মাইনাস এখানে পাচ্ছি হলো 8 বিটা প্লাস 16, ওকে? আচ্ছা, এরপর কি পাচ্ছি? উভয় পাশ থেকে যদি আমি রুট উঠে দেই তাহলে থাকবে হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে সরি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 বিটা প্লাস 16, ঠিক আছে? তো উভয় পাশ থেকে আমি কাটাকাটি করে দেই। তাহলে আলফা বিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার কাটা চলে গেল, ঠিক আছে? এই তোমার হচ্ছে 16 চলে গেল। হুম, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে 8 বিটা ইকুয়াল টু মাইনাস 8 বিটা। তাহলে আমি পাচ্ছি হলো যে এই পাশে নিয়ে আসলে 16 বিটা ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি বিটা ইকুয়াল টু হচ্ছে 0। আমি বিটার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি যে বিন্দুটা আমি নির্ণয় করতে বলছি সেটা আমি কুড়িটা পেয়ে গেছি। এখন শুধু আলফাটা নির্ণয় করলে আমার বুঝটা আমি পেয়ে যাবো, ঠিক আছে? তো এগুলো একটু পরিষ্কার করে নেই, জায়গা অনেক কম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পাইলাম হচ্ছে বিটা ইকুয়াল টু 0, এটা আমরা পাইছি, ওকে? তো এখন যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে আমি বলতেই পারি যে এবি ইকুয়াল টু গতবারে আমি বললাম যে এবি ইকুয়াল টু এসি, এবার আমি বলতে পারি এবি ইকুয়াল টু বিসি, কোনো সমস্যাই নাই যেহেতু সমবাহু ত্রিভুজ। এখানে কি পাই? আবার আমি এবি বার করবো, ঠিক আছে? রুট ওভার এবি কত? আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস মাইনাস 4 অর্থাৎ প্লাস 4 হয়ে যাবে হোল স্কয়ার এত ইকুয়াল টু বিসি। বিসি বলতে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস মাইনাস 4 হোল স্কয়ার, এখানে হবে একটা
রুট। ওকে, তাহলে বা এখানে আমি কি কি পাচ্ছি, এখানে পাচ্ছি হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু এই পাশে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস মাইনাস 8 18 64, ঠিক আছে। অর্থাৎ সরাসরি যদি আমি বলি তাহলে হচ্ছে পাচ্ছি 8, এখানে হচ্ছে 8 স্কয়ার রুট করা গেলে 8। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে একটা কি ছিল, এখানে একটা রুট ছিল। ওকে, আচ্ছা, স্কয়ার করলে কি আসবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 64। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, আর পাচ্ছি হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা মাইনাস 64 প্লাস 16 ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এরপর এলাম কি পাচ্ছি, যেহেতু আমি বিটা মান জানি 0, তার মানে বিটা মান 0 বসাই দিলে এখানে পাচ্ছি হলো আলফা স্কয়ার এটা 0, বিটা স্কয়ার 0, 8 বিটা 0 মাইনাস 64 থেকে 16 বাদ দিলে থাকে হলো 48 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি হলো আমার 48। ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি, আলফা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 48। আচ্ছা, এটা কিভাবে ভাঙাইতে পারি, প্লাস মাইনাস রুট ওভার অফ আমি যদি বলি যে 16 3 16 48, তাহলে 16 ইন্টু 3, তাহলে পাশে হচ্ছে প্লাস মাইনাস 4√3। ওকে, আমি আলফার মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে লিখে নিচের দিকে। ঠিক আছে, তাহলে অতএব আমার স্থানাঙ্কটা হচ্ছে আলফা কমা বিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4√3 কমা 0। এটা হচ্ছে আমার অ্যান্সার।